বয়স মাত্র ৫। ছোট্ট এই শিশুর খেলনা জীবন্ত যোগ। রক্তক্ষেকো ভয়ানক এই জলজ প্রাণী নিয়ে প্রতিদিন খেলাধুলা করে শিশু সাদিয়া। অনেকের কাছে বিষয়টি ভয়ের হলেও সাদিয়া নির্ভয়ে যোগগুলো নাড়াচাড়া করছে, যা দেখে গা কাটা দিয়ে উঠবে যে কারো। এক যুগ ধরে নওগাঁর রানীনগরের কাশিমপুরে যোগ লালন পালন করছেন মানিক মণ্ডল। ২ থেকে ২.৫ বছর বয়সী একটি যোগ বিক্রি হচ্ছে ৮০০ থেকে ১,০০০ টাকায়। এই অর্থ দিয়েই জীবিকা নির্বাহ করছেন তিনি। তার কন্যাই ৫ বছরের সাদিয়া। বাবার সাথে আমি যোগ ধরি, তারপরে বাবার সাথে নিয়ে আসি, খাবার দিয়ে ওই পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে দিয়ে আবার যোগ নিয়ে খেলাধুলা সব ভালোবাসি। প্রায় প্রতিদিনই সযত্নে এই যোগগুলোর সেবা যত্ন করে সাদিয়া। বালতি থেকে বের করে টিউবওয়েলের নিচে এই যোগগুলোর গা পরিষ্কার করে সে। গত কয়েক বছর ধরে বাবার সাথে এভাবেই যোগ লালন পালন করছে ছোট্ট এই শিশুটি। যে যোগ তো পৃথিবী বলতে ভুল হয়ে যাবে, বাংলাদেশের মধ্যে হয়তো কেউ চাষ করে না, আমি একমাত্র চাষ করতেছি। এই যে সকালবেলা এই যে রক্ত, এই যে ভোরে রক্ত ধরে নিয়ে আসছি, রক্ত খাওয়ালাম, প্রায় 3:30টার দিকে উঠে চলে গেছি, যে আপনার নিয়ে আসে, তারপরে ফজর নামাজ পড়েছি। যোগ লালন পালনে ছোট্ট সাদিয়ার অধীর আগ্রহ থাকলেও তার মা এই কাজে ভয় পান। তবে মেয়ের সাহসিকতায় আনন্দিত তিনি। আমি যেটুকু পারি করি, কিন্তু আমারই ভয় করে, কিন্তু আমার মেয়ে ভয় পায় না কোনো সময়। মানে যোগ নিয়ে অনেক ভালোবাসে আমার মেয়ে। ক্ষুদ্র পরিসরে যোগ লালন পালন করলেও মানিকের ইচ্ছা যোগের খামার গড়ে তোলার। তবে আর্থিক অসচ্ছলতার কারণে নিজের স্বপ্ন পূরণ করতে পারছেন না তিনি। এই যোগ মোটামুটি আমি 10 থেকে 12 বছর যাবৎ পালি। এটা বিল থেকে ধরে নিয়ে আসি, বিভিন্ন বিল থেকে। শুধু নওগাঁ জেলা নয়, অনেক জেলার থেকেই নিয়ে আসি। ছোট ছোট বাচ্চা নিয়ে আসতে হয়, নিয়ে এসে এটা আবার রক্ত খাওয়াই আস্তে আস্তে বড় করি। বড় করে মনে করেন কিছু কাঁচা বেছে দিই। অনেক মানুষ আছে, কিছু কবিরাজ আছে, কিছু সাধারণ লোক আছে, তারা আমার থেকে কিনে নিয়ে যায়। এটার উপর দিয়ে আমার সংসারটা দিয়ে চলে। আমার সরকারের কাছে একটা অনুরোধ, বাণিজ্যিক আকারে এই যে যোগ যে লালন পালনটা, এটা একটু সেটা আকারে করতে চাই। যোগের বাচ্চা আমি করতে পারিনি, তো এই বাচ্চা যদি করা যেত তাহলে হয়তো ভালো হতো। এই অভিজ্ঞতা আমার নাই। দেশে কৃত্রিমভাবে এখনো যোগ পালন শুরু হয়নি, তবে এর প্রবল সম্ভাবনা রয়েছে। এজন্য মানিকসহ আগ্রহীদের সহায়তা প্রদানের আশ্বাস দিলেন এই মৎস্য কর্মকর্তা। যোগ হচ্ছে একটি জলজ প্রাণী। এটার যে কৃত্রিম প্রজনন, এটা এখন পর্যন্ত বাংলাদেশে কোথাও হয়নি আমার জানা মতে। তবে বর্তমান যেহেতু এটা একটা সম্ভাবনাময় সেক্টর, আমরা এটা নিয়ে কাজ করতে পারি। আর যদি একে প্রাকৃতিক পরিবেশে দেওয়া যায় ব্রিড করার জন্য, তাহলে অবশ্যই সেটা ব্রিড করবে। যোগের তেল বিভিন্ন জটিল রোগের ঔষধ হিসেবে কাজ করে বলে প্রচার আছে, তবে এটি বৈজ্ঞানিকভাবে এখনো গবেষণার পর্যায়ে। আশরাফুল ইসলাম, একাত্তর।